গুড মর্নিং বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। তো আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে। দেখো এখানে মেয়েকে রেডি করাচ্ছি। তো মেয়েকে নিয়ে যাবে এখন ওর বাবার এই আর্ট ক্লাসে। তো ওকে রেডি করিয়ে আমার আবার অনেক কাজ রয়েছে, সকাল সকাল সমস্ত কাজ সেরে নিব। তো ওকে রেডি করে আগে পাঠিয়ে দিই। তো তোমরা ভিডিওটি দেখতে থাকো। তো এখন ও রেডি হয়ে গেছে। তো এখন ওর বাবা ওকে দিয়ে আসবে। তো দেখো বাড়িতে যে মিষ্টি কুমড়ো গাছটা লাগিয়েছিলাম, ওটার ফুলগুলো খুব বড় বড় সাইজের ফুল হয়। তো ওটাই দেখাচ্ছিলাম। তো ওর বাবা আবার ওকে দিয়ে এসে এখান থেকে বাজার করেও নিয়ে এসেছে। মানে আমাদের হাটবার ছাড়াও অন্য সময় দিন বাজার বসে, তো ওখান থেকে বাজার করে নিয়ে এসেছে। এটা হচ্ছে সর্ষা ফুল, চিংড়ি মাছ, লাউ দিয়ে খাবে, ভোলা মাছ, লাফা শাক, অনেক কিছু নিয়ে এসেছে। তো মাছগুলো অনেক ছোট ছোট মাছ নিয়ে এসেছে। এটাকে কাটতে অনেক সময় লাগবে দেখে আমি রাগ করছিলাম যে এই সমস্ত মাছ নিয়ে এসেছে, এখন আমাকে দিয়ে কাটাবে, অনেক কিছু বলছিলাম, বকা দিচ্ছিলাম। যাই হোক কেটে নিলাম। তারপরে এখানে লাউ কেটে নিব। চিংড়ি মাছ এনেছে, এই চিংড়ি মাছ দিয়ে লাউ চিংড়ি করব। তো বন্ধুরা তোমরা দেখতে থাকো আমি কি রান্না করি, কিভাবে রান্না করি, সমস্তটাই দেখতে থাকো। আশা করি ভালো লাগবে। তো এখানে কড়াই বসিয়ে দিয়েছি, এখানে তেল দিয়ে দিয়েছি। এখানে তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম। তারপরে সামান্য জিরা দিয়ে দিছি। লাউ রান্না করব। তো লাউ রান্নাতে তেমন একটা আমি অনেক রকমের মশলা ইউজ করি না। শুকনো লঙ্কা, তেজপাতা, জিরা এই সমস্ত ফোড়ন দিয়ে লবণ দিয়ে দিলাম। এবারে ঢেকে দিব। ঢেকে দিয়ে জলটা বেরোবে, সেই জলটাকেই মজিয়ে ঢেকেই রান্নাটা করব। তো ঢাকনা খুলে আর একটু লঙ্কা আদা বাটা করে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম। আর হলুদটা একটু পরেই দিব, কারণ জল বেরোয়েছে, জলটা একটু শুকিয়ে গেলে তারপরে হলুদটা দিব। তো আরেকবার ঢেকে দিলাম। তো দেখো ঢাকনা খুলে আবার হলুদ দিইনি আগে, তো হলুদটা দিয়ে দিলাম। এখন হলুদটা দিয়ে নাড়াচাড়া করে নেব। আর লাউটা না খুব সুন্দর ছিল, খুবই সুন্দর গলে গেছে। তো তারপরে গলে গেছে, গলে গিয়ে তারপরে আবার ভাজা জিরা বেটে রেখেছি, সেই বাটাটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে দেখো আমার লাউ ঘন্ট কমপ্লিট চিংড়ি মাছ দিয়ে। তো আরও কড়াই বসিয়ে দিলাম ধুয়ে। তো এখন তেল দিয়ে দিব। আমি যে ভোলা মাছটা কেটেছিলাম দেখেছিলে, সেই মাছটাকে সর্ষা দিয়ে করব। তো তেল দিয়ে দিলাম, কালো জিরা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। তো সর্ষাটাকে বেশি একটা ভাজবো না, হালকা ভেজে জল দিয়ে দিয়েছি। এবারে মাছটাকে দিয়ে দিব। তো সমস্ত মাছগুলো দিয়ে দিলাম। আর তারপর একটু ফুটিয়ে নিব। ফুটিয়ে নিয়েই হয়ে গেল তোমার ভোলা মাছের সর্ষে বাটা দিয়ে। তো এই যে মাছগুলো রেখে দিব, কালকে একটু চিংড়ি মাছের বাটা করে দেবো, আর একটু মাছ রেখে দিচ্ছি, এটা ঝাল করে দিব। তো এখানে শাক খাবে বর, শাক করে দিলাম। তো বন্ধুরা ভালো থেকো, বাই 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 বাই।